নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তবে আমার চালের মাপটা ভালো করে দেখে নিতে হবে। আমি এখানে 3 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। তিন বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। বাটির মাপটা খুব দরকার, কারণ বাটিতে যেরকম চাল নেবো সেই মতনই জল নিতে হবে। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে একটা স্টেনারের মধ্যে জলটাকে ঝরিয়ে নেবো। চালটাকে ভালো করে ধুয়ে এরকম স্টেনারে মিলিয়ে দিতে হবে। চালটা যাতে শুকিয়ে যায়, জলটা পুরো ঝরে ভালো করে শুকিয়ে যায়। চালের জলটা ঝরে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে কিছু মশলা মাখিয়ে নিতে হবে। স্বাদ মতন নুন, গরম মশলা, তোমাদের বলে দিই, এই গরম মশলাটার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী একসঙ্গে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবারে চিনি দিয়ে দেবো। বাসন্তী পোলাও সবাই জানো মিষ্টি মিষ্টি হয়, সেই মতন চিনি দিয়ে দেবো। কালারের জন্য ফুড কালার দিয়ে দেবো। কিশমিশ, কাজু, এবারে ঘি দিয়ে দেবো। দিয়ে সব কটাকে ভালো করে মাখিয়ে নেবো। সব উপাদানগুলো দেওয়া হয়ে গেছে। এবারে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই চালটা 8 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখছো তাহলে ফেসবুক পেজটা ফলো করে নিও। এবারে এটা মাখানো হয়ে গেছে। ভালোভাবে মাখানোটা একটু হালকা হাতে মাখাতে হবে। বেশি চাপ দিলে তাহলে চালগুলো ফেটে যেতে পারে। একদম হালকা হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মাখানো হয়ে গেছে। এটা 8 ঘন্টার মতো রেস্ট রেখে দেবো। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি। কেউ চাইলে শুধু ঘি দিয়েও করা যেতে পারে। এর মধ্যে ফোড়নে 2টো তেজপাতা, একটু দারচিনি, 3টে এলাচ নিয়েছি। এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর লবঙ্গ, 1টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পোলাওয়ের কালারটা কি সুন্দর এসে গেছে এখনই। এবারে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। প্রথমেই তোমাদের দেখিয়েছি 3 বাটি চাল নিয়েছি। 3 বাটি চালে 6 বাটি জল দিতে হবে, তবেই পোলাওটা ঝরঝরে হবে। 6 বাটি জল দিয়ে দেবো। এবারে চাপাটা খুলে একটুখানি চালটাকে নেড়ে দেবো। নেড়ে আবার চাপা দিয়ে দেবো। এবারে চাপাটা খুলে চালটা অনেকটা হয়ে গেছে, 50%-এর মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চালটা 50%-এর মতো হয়ে গেছে, ফুলে উঠেছে আর জলটাও অনেকটা কমে গেছে। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 10 মিনিটের মতন রাখবো। এবারে দমটা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। একটা জায়গার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 5 ড্রপ মিঠা আতর নিয়ে একসঙ্গে গুলিয়ে নিয়েছি।
দিয়ে এইটা এর মধ্যে সব ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে দমে রেখে দেবো। 5 মিনিট দমে রেখে দিয়েছি। এবারে ঢাকাটা খুলবো। এই দেখো কতখানি ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ কতখানি ঝরঝরে হয়েছে। তুমি আমার বাসন্তী পোলাও রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।